আমার মা বলছিল এত রাত হয়েছে যাইস না, আমি তাও মার কথা শুনলাম না। এখন তো আমার খুব ভয় হচ্ছে, রাস্তাঘাটে একটা লোকজনও নাই। কিরে চুপ হয়ে বসে রইলি যে? তো বস কাজ কাম তো নাই, কি করবো? কাজ কাম নাই, কাজ কাম নাই। বস। ভালো করে বন্ধ কর, দাও তগর দেয়া কোনো কাজ হইতাছে? কে বস একটা কাজ দেন, কাজ করি। কাজ দিলে তো আমরা করতে পারি। ওদের না জুতা বেড়া করবো। এই কাজের কথা কি কম, আমাদের কাজ কি সুন্দর সুন্দর ময়না পাখি খাঁচার ভিতরে বইরা বিদেশে পাচার করা। এইগুলা কি বস এইগুলা- ওই ময়না পাখি তো পাইতেছি না, একটাও তো আসতেছে না কোথা থেকে। এই যে অপেক্ষা করতেছি, এখন তো একটা হইলো। অপেক্ষা করতেছি আপনার বইয়ের জন্য, আসতেছে না তো। তাইলে এই কথাটা আমারে কেন প্রশ্ন করলি তোরা? তো বস এখন পর্যন্ত দেখতেই তো আছেন, আপনি নিজে বসে দেখতেছেন আজকে। Wait এখন তো তো করতে হবে। ওয়েট করতেছি, এখন পর্যন্ত একটা ময়না পাখি আসতেছে না রাস্তা দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমিও দেখতেছি। হ্যাঁ বস, জি। হ্যাঁ। আর ওইটা কি জানি রনি নাকি, জি, ও জি। শালা তো বিয়ে করে বউ নিয়ে ব্যস্ত, এমন বউ ওই বিয়ে সারাদিনই করছে। ব্যস্ত বস, ওর কথা আর বললেন না। হ্যাঁ বস। ওরে আসতে দে, আজকে আসলে আমার কাজটা ওরে বুঝাই দিয়া জি চলে যাব। এখন পর্যন্ত আসতেছে। বস ওর 3বার ফোন দিছে এই পর্যন্ত, তারপর ওর দাঁড়া, দাঁড়া, রিসিভ হয় নাই। হ্যালো, কইরা তুই এই যে মরা গাছের নিচে বসে আছি, চালু করে আয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই জায়গায় উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয়, আসতেছি। আয় বলতো, ঠিক আছে কথা তো বললামই। দেখছেন ওর মনে কত শোক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বস। সালাম বস। আপনাকে তো সালাম দেওয়া উচিত আমার। লজ্জা দিন, বিপদে পড়ে গেছিলাম। এর বিপদ সারা জীবনই থাকবো বস। তোর যে কি বিপদ সেটা কি আমি জানি না রে? আপনি আমার বিষয়টা নিয়ে সবই জানেন, ভালোও জানেন মন্দও জানেন। আপনিও যে লোকার মাঝি, আমিও কিন্তু এই লোকার মাঝি। এখন বস কথা বাদ দিয়ে কাজের কথা বলেন, যেটার জন্য অপেক্ষা করতেছি। আজকে কয়দিন যাব, পকেটে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কেমনে চলি? আচ্ছা দাঁড়া, এদিকে আয়। আচ্ছা ঠিক আছে এই শোন, আমার একটু কাজ আছে, অনেকক্ষণ ওয়েট করলাম, তুই আসলি না। এখন আমার কাজটা তুই করবি। কি করতে হবে খালি বলেন না, দেখেন কেমনে করি। অনেকদিন ধইরা তো পাখি টাকি পাচার করি না, টাকাও হয় না, জি, বুঝছ নাই? এইবার লাইনে আছেন, যান আপনি যান। এনে ওয়েট কর, যে একটা পাখি টাকি আসলে ধইরা আসতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আপনি বাসায় যায় সুন্দরভাবে সিদ্ধি খায় বুদ্ধি বাড়ান, এদিকে যা করা দরকার আমি করতেছি। ঠিক আছে, থাক হ্যাঁ, তাহলে, বস, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই শোন, বছর তো চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এখন তো তোরা দুজন আছিস না। হ্যাঁ, আছি। আচ্ছা এখানে বয় 1 মিনিট, তোদের আমি দুই একটা কথা বলি। শোন, যেহেতু সেও যে লোকের মাঝি, আমিও তাই। হ্যাঁ। তোরা হয়েছিস ইংরেজ চালা ফেলা, হুম, হুম। তে এনে বেশি মানুষ বিরক্ত না কইরা তুই আর তুই ওই যে মাধবের দোকানে যা, তোরা মন যা চায় তোরা দুজন তাই খা। আর এদিকে কি ঝড় তুফান হোক না কি হয়, এটা আমি একলাই 100 আমি সামাল দেবো। যা, তো যামু কি ভাই? হ্যাঁ যা যা, বুঝলেন আমার তরফ খালি কইলেই হবো। ভাই যা। পকেটে গুলো টাকা পয়সা নাই। আরে যা স্যার, মাথা মতো গরম আছে। গেলাম। কি পোলা ফান, খালি খাউন খাউন নিয়ে পাগল হয়ে গেছে। এই, জান পাখি, আর এদিকে আসো না। জান পাখি মানে কে আপনি? হাত ছাড়ুন আমার। তুমি কি বোঝো না, এত রাত্রে আসছো, তুমি কি বোঝো না যে কে আপনি? আমার পরিচয় বাদী হোক, কত টাকা চাও বলো? কত টাকা চাই মানে? হ্যাঁ, শুনুন, আপনি যেটা ভাবতেছেন আমি কিন্তু তেমন মেয়ে না। কি কি ভাববো? এত রাত্রে তুমি একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে যাবে, আর আমি কি ভাববো? আমি তো যেটা ভাবার দরকার সেটাই তো আমি ভাবছি। আমার এমনিতে অনেক ভয় লাগতেছে, আপনি আমার হাতটা ছাড়ুন, আরে আমি বাসায় কিসের যাব। ভয়? আমি থাকতে তো তোমার কোনো ভয় নাই। আর এত রাতে তুমি বাসায় যেতে পারবে না তো, আর আমি কি তোমাকে ছাড়বো? কেমনে ভাবছো তুমি?
ভাই প্লিজ আমার হাতটা ছাড়েন, আমি বাসায় যাব। চুপ! তোমাকে আমার ঘরে নিয়ে যাব, বুঝছো? আনন্দ হবে, ফুর্তি হবে। কি বলছেন আপনি এসব? কি বলছি, তুমি কি বোঝো না? হ্যাঁ, আমার ঘরে তোমাকে নিয়ে যাব, আনন্দ করব, ফুর্তি করব, পরে উড়াল দিয়ে বিদেশে। ভাই প্লিজ আপনি আমার সাথে এমনটা কইলেন না। আপনি আমার ধর্মস্থ ভাই, আমার কোনো ভাই নাই। আমি আপনারে ভাই ডাকলাম, প্লিজ আমার সাথে এমনটা কইলেন না। আমারে আমার বাসায় যাইতে দেন। তুমি আমাকে কি ধর্মের বাড়ি ডাকটা? জি ভাই। তোমার কি ভাই নাই? আমার কোনো ভাই নাই। তাই? উফ, তোমার টার্গেটটা আজকে মিস হয়ে গেল। যাক, যাক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন মিলিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে বোন, চলো আমার বাসায় যাই, তুমি রাত থাকবা, সকালবেলা আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। না আমি আপনার বাসায় যাব না, আমি আমার বাসায় চলে যাব। তুমি যাইতে পারবা না, পাগলামি করে না। যেহেতু তুমি আমাকে ভাই ডাকছো, তোমার মনের ভিতরে আর কোনো ভয় নেই। চলো যাইবি, চলো। এটাই আমার বাসা, ঠিক আছে? আসো, আসো, বসো, এখানে বসো, বসো না। ধরে না, ধরে না। কি ঘুমটা দিছে। আরে ওঠো, এইভাবে মানে ঘুমা। সময় হলো। আরে কইও না, বেজালে ভরে গেছিলাম। এটা কিটা? এটা কিটা? আমি আগে বুঝছি, তোমার আগে আমার সন্দেহ হচ্ছে তুমি সর্বনাশে কি লিখে করলা, তুমি আমার বিয়ে করছো। আরে পাগলি, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? যে বাইরে গেলাম 2-3 ঘন্টা লেট হলে কিসের লাগে, সেটা তো তোমার বুঝতেই হবে, তাই না? তুমি তো বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আরে! এসেছো, তোমার দেরি হয়েছে। কি আবল তাবল কথা বলো? তুমি এক কথাটা শোনো না, শুনে ব্যাঙ্গা শুরু করছো। এই জন্য মেয়ে মানুষের সমস্যা, মেয়ে মানুষের এটাই সমস্যা, বড় সমস্যা। জানে না, ফোনে না, ফকত করে ঘরের বউ হয়ে গেছে। হ্যাঁ, এই মেয়েটা অনেক বিপদে পড়ছিল, রাস্তাতে যাওয়া ধরছে, অনেক বকেটা ছেলে তারে আক্রমণ করছে। করার পরে সে কান্দা কান্দা ভাব রাস্তার ভিতরে। ওই মুহূর্তে তার কেউ নাই, তখন আমি ছিলাম। তখন আমারে আট পায়ে ধরে কান্দাইতে শুরু করছে এবং প্লাস ধর্মের ভাই বানাইছে। যে জায়গায় একটা মেয়ে মানুষ ধর্মের ভাই বানায়, আর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার কোনো ভুল নাই, যেহেতু আমার ভাই, হাতির মতো 6 ভাই, কিন্তু ভুল নেই। যাক, আমি 2 মিনিট ভাইবা, 1 মিনিট ভাইবা, পরে চিন্তা করলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই বোন, চলো আমার বাসায় চলো, তোমার ভাবি আছে, সমস্যা নাই। তুমি রাত তোমার ভাবির সাথে থাকবা, থাইকা সকালবেলা তুমি চলে যাবে এবং প্লাস আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো। কথা হচ্ছে আগে ঠান্ডা ঠান্ডা শুরু দিচ্ছে। আমি তো মনে করছি তুমি বিয়ে করে নিয়ে এসেছো। এটাই তোমার ভাবি, আমি তোমাকে বলছিলাম না এসে। ভাবি আপনি বাইরে ভুল বুঝেন না, আসলে আমি এত রাতের বেলায় কিভাবে যাব বাসায়, অনেক বিপদে পড়ে গেছিলাম, তাই আপনার বাসায় আনছে ভাই। আচ্ছা তুমি ভালো কাজ করছো। বুঝছো এখন? আচ্ছা বোনে, তুমি কি খাওয়া দাওয়া করছিলা? জি আমি খাওয়া দাওয়া করে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে থাকো। এই মুহূর্তে আর রাত্রে কষ্ট কাউকে না দেই, তুমি তোমার ভাবির সাথে ঘুমাও। ওই সাইডে শোভা আছে, ওদিকে আমি একটু ঘুমাই, ঠিক আছে? আবার কিন্তু আমি সকালবেলা না ওঠার মতো কিন্তু তুমি চলে যাবে না, সাবধান, ঠিক আছে? তোমার দুজন ঘুমাও। আর কোনো আচ্ছা ঘুমাও। রাস্তাঘাটে একটা বাইক করতে হবে না, বুঝছো?